আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 63 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা সবাই 63 পাতা বের করো। দেখো, প্রথমে 3 নাম্বার দিয়ে একটা অঙ্ক আছে, লেখা আছে 25 কেজি চালের দাম 2275 টাকা হলে 3 কেজি চালের দাম কত? ভালো করে খেয়াল করো যে 25 কেজি চালের দাম 2275 টাকা হলে 3 কেজি চালের দাম কত? তো এটা কিভাবে করবা? দেখো, এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। এখানে যেভাবে করে দেওয়া আছে আমরা এই নিয়মেই করব। ঠিক আছে, দেখো প্রথমে আমরা লিখে নেব যে 25 কেজি চালের দাম 2275 টাকা। দেখো এখানে লেখা আছে যে 25 কেজি চালের দাম 2275 টাকা। তো প্রথমে এই 3 কেজি চালের দাম বের করতে হলে প্রথমে আমাদের 1 কেজি চালের দাম বের করতে হবে। এই 3 কেজি চালের দাম বের করতে হলে আমাদের প্রথমে 1 কেজি চালের দাম বের করতে হবে। সেই জন্য 25-এর নিচে আমরা 1 দিব। 1 কেজি চালের দাম 2275 ভাগ 25। ভাগ কেন হলো? দেখো, 25 কেজি চালের দাম যদি 2275 টাকা হয় তাহলে 1 কেজি অবশ্যই কম হবে। যখনই কম হবে তখনই ভাগ হবে। তো ভাগ করলে কত হয়? দেখো, 25 দিয়ে আমরা 2275-কে ভাগ করব। তো 25 দিয়ে আমরা প্রথমে ভাগ করব কত? 227-কে। কারণ দুইটা সংখ্যা মিলে 22 হচ্ছে, 22 থেকে 25 তো বড়, এই জন্য বড় বানানোর জন্য আমরা 3টা সংখ্যা মিলে ভাগ করব। তো 25 দিয়ে যদি 227-কে ভাগ করি তাহলে 9 বার যাবে। কয়বার? 9 বার। 5 নাম 45-এর 5, হাতে থাকবে 4। এবার 9 দুখানি 18 আর 4 হচ্ছে 22। কত হচ্ছে? 225। এবার বিয়োগ করলে হবে হচ্ছে 2। এবার এই 5টা নামায় দাও। কত হলো? 25 হলো। এবার 25 দিয়ে 25-কে ভাগ করলে একবার যাবে। 25-এ 25। এখানে আমরা তাহলে কত লিখব? এখানে লিখব হচ্ছে 91 টাকা। দেখো, 1 কেজি চালের দাম কত হচ্ছে? 91 টাকা। দেখো, এই ধরনের অঙ্কই সবসময় আমাদের 1 কেজির দাম কিন্তু বের করে নিতে হবে, তা না হলে তুমি অঙ্কটা পারবা না। এবার তার নিচে কি লেখা আছে? এখন 3 কেজি চালের দাম বের করতে হলে দেখো এখানে লেখা আছে 1 কেজি চালের দাম আমরা কত পেয়েছি? 91 টাকা। এখানে 91 টাকা লিখে দিব। 1 কেজি চালের দাম 91 টাকা, অতএব 3 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম যদি 91 টাকা হয় তাহলে 3 কেজি চালের দাম বেশি হবে। এই জন্য কী করবা? গুণ করবা। সেই জন্য এই 91-এর সাথে 3 গুণ করতে হবে। এখানে 91 গুণ 3 দেখো দেওয়াই আছে। এবার গুণ করে ফেলো। প্রথমে 3 দিয়ে 1-কে গুণ করো। 3 অক্ষে 3 আর 3 নাম 27। তাহলে কত হচ্ছে? 273 টাকা। এবার 4 নাম্বারটা খেয়াল করো, কোনো সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? দেখো, এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে একটা দেওয়া আছে ভাগশেষ, একটা দেওয়া আছে ভাগফল। এই দুইটা তো স্পষ্ট করে বলাই আছে, কিন্তু 34টা কি সেটা তোমাকে আগে জানতে হবে। এখানে বলা আছে যে কোনো সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে, দেখো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? তাকে ভাজক বলে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক বলে। তার মানে 34টা কি ভাজক। তার মানে আমরা ভাজক পাচ্ছি, ভাগফল পাচ্ছি, ভাগশেষ পাচ্ছি। তাহলে আমাদের যেখানে যে সংখ্যাটা বের করতে বলছে তাহলে সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হচ্ছে ভাজ্য। কোনো সংখ্যাকে বলছে কোনো সংখ্যা হচ্ছে ভাজ্য, তার মানে আমাদের ভাজ্য বের করতে হবে। তো এই অঙ্কটা করতে হলে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, সেই সূত্র ছাড়া কিন্তু এই অঙ্কটা হবে না। তো এখানে কি লিখেছে? প্রথমে এখানে সংখ্যাটি হবে ভাজ্য, মানে যে সংখ্যাটি আমরা বের করব সেই সংখ্যাটি কি হবে? ভাজ্য হবে। তো ভাজ্যের একটা সূত্র আছে, সূত্রটা কি দেখো? ভাজ্য সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা। তারপরে কিভাবে করছে দেখো, প্রথমে কি দেওয়া আছে? সমান চিহ্নের পরে ভাজক। তাহলে ভাজক কত? দেখো ভাজক 34, এই জন্য ভাজকের জায়গায় 34 দেওয়া হয়েছে। তারপর গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন দেওয়া হয়েছে। তারপর আছে ভাগফল। ভাগফল কত আছে? 3 আছে, এখানে 3 দেওয়া হয়েছে। তারপরে যোগ আছে, এখানে যোগ চিহ্ন দাও। ভাগশেষ, ভাগশেষ কত? 10, এখানে 10 দেওয়া হয়েছে। এবার কি করবা? দেখো গুণ এবং যোগ আছে, গুণ এবং যোগ থাকলে গুণের কাজ আগে হবে।
গুণ করে ফেলো। 34 আর 3 গুণ করলে কত হয়? দেখো 3 আর 4 গুণ করো, 3 4 12, 2 হাতে থাকবে 1, 3 তিরিখে 9 আর 1 হচ্ছে 10, কত হচ্ছে 102। তারপর যোগ দিয়ে এই 10 লিখে দাও। 102 এর সাথে এবার 10 কী করবা? যোগ করবা, যোগ করলে হবে 112। তাহলে উত্তরটা হবে অতএব সংখ্যাটি 112। এবার 5 নাম্বারটা খেয়াল করো, 1 ডজন কমলার মূল্য 312 টাকা। 25টি কমলার মূল্য কত? কি লেখা আছে? 1 ডজন কমলার মূল্য 312 টাকা। আচ্ছা, 1 ডজন বলা হচ্ছে, 1 ডজন সমান কয়টি? তোমাদের জানা আছে 1 ডজন সমান হচ্ছে 12টি। কয়টি? 1 ডজন সমান হচ্ছে 12টি। 12টি কমলার মূল্য 312 টাকা। এখন 25টি কমলার মূল্য বের করতে হলে তোমাকে প্রথমে একটি কমলার মূল্য জানতে হবে। তো একটি কমলার মূল্য জানার জন্য কি করবা? 312কে 12 দিয়ে ভাগ করবা। ভাগ করলেই কিন্তু একটি কমলার মূল্য বের হবে, তারপরে 25টি কমলার মূল্য পাওয়া যাবে। দেখো এখানে যেভাবে করা আছে, প্রথমে লেখা আছে যে 25টি কমলার মূল্য, একবারে কিন্তু করে দেওয়া আছে। 25টি কমলার মূল্য বের করার জন্য কি করবা? প্রথমে এই 312 লিখবা। প্রথমে 312 তার ভাগ হচ্ছে এই 12, আমরা আগেই বলেছি 312কে 12 দিয়ে ভাগ করতে হবে। এবার গুণ দিয়ে লিখতে হবে এই 25। এবার 312কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো আমরা এখানে ভাগ করছি, 12 দিয়ে যদি 312কে ভাগ করা হয় তাহলে কত হবে? প্রথমে 12 দিয়ে আমরা 31কে ভাগ করব। দেখো কয় বার যাবে? দেখো 2 বার যাবে, 12 দুখানে 24। এবার বিয়োগ করলে হবে হচ্ছে 7। এবার এই 2 নামায় দাও, কত হলো? 72 হলো। 12 ঘরের নামটা 72 হয়। দেখো 5 12 60, 6 12 72, কত হচ্ছে? 6 হচ্ছে। তার মানে সব মিলিয়ে কত? 26 হচ্ছে। তো এখানে আমরা 26 লিখে দিব। 26 গুণ 25। হ্যাঁ, 312কে 12 দিয়ে ভাগ করলে 26 হবে, আর গুণ দিয়ে 25 এখানে বসায় দিতে হবে। এবার 25 আর 26 গুণ করে ফেলো। দেখো 25 আর 26 গুণ করলে কত হয়? 26 আর 25 গুণ করে ফেলবো। তো প্রথমে আমরা 5 দিয়ে 6কে গুণ করবো। 5 6 30, 30-এ 0 হাতে থাকবে 3, 5 দুখানে 10 আর 3 যোগ করলে 13 হবে, কত হচ্ছে? 130 হচ্ছে। এবার 2 দিয়ে গুণ করব, তো তার আগে এখানে একটা 0 বসাবো। 2 দিয়ে 6কে গুণ করো, 6 দুখানে 12, 2 হাতে 1, এবার 2 দুখানে 4 আর 1 হচ্ছে 5। এবার যোগ করে দাও, দেখো 0, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, আর 5 আর 1 6, কত হচ্ছে? 650 টাকা। তাহলে উত্তর হবে 650 টাকা। আচ্ছা, এখন যদি আমরা এই অঙ্কটা লিখিতভাবে করি তাহলে কেমন হয় চলো দেখি। তো দেখো এখানে লেখা আছে 1 ডজন কমলার মূল্য 312 টাকা। এখন বের করতে হবে 25টি কমলার মূল্য। তো আমাদের আগে জানতে হবে যে 1 ডজন সমান কতটি। দেখো আমরা জানি 1 ডজন সমান 12টি, তার মানে 12টি কমলার মূল্য কত দেওয়া আছে? 312 টাকা। এটা আগে লিখে নিব। দেখো এখানে লেখা আছে 12টি কমলার মূল্য 312 টাকা। এখন আমাদের কয়টি কমলা বের করতে হবে? 25টি। তাই 25টি বের করতে হলে আমাদের প্রথমে একটির দাম বের করতে হবে। আমরা যদি একটি কমলার দাম জানি তাহলে 25টি কমলার দাম খুব সহজে বের করতে পারবো। তো একটি কমলার মূল্য কত হবে? দেখো 12টি কমলার মূল্য যদি 312 টাকা হয় তাহলে একটি কমলার মূল্য অবশ্যই কম হবে, সেজন্য এখানে ভাগ হবে। তা 312 ভাগ 12, তো ভাগ করলে কত হবে? 26 টাকা হবে। কত হবে? 26 টাকা। তো একটা বিষয় খেয়াল রাখবা, যখন কোনো সংখ্যার নিচে আমরা 1 লিখব, যদি 1 লিখি তাহলে উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এখানে ভাগ হবে। তাই 312কে 12 দিয়ে ভাগ করলে 26 টাকা হবে। তো একটি কমলার মূল্য 26 টাকা। এবার বের করব 25টি কমলার মূল্য। এবার দেখো একের নিচে লিখব 25টি কমলার মূল্য। এই 26-এর সাথে 25 গুণ হয়ে যাবে, কারণ একটি কমলার মূল্য 26 টাকা হলে 25টি কমলার মূল্য বেশি হবে, এই জন্য আবার কি হবে? গুণ হয়ে যাবে। তো 26 আর 25 গুণ করলে কত হবে? 650 টাকা। এই 650 টাকায় কিন্তু উত্তর। তাই উত্তর 650 টাকা।